নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজ দুপুরের খাওয়া দাওয়ায় কি আছে তোমরা একটু দেখে নাও। এখানে আছে গরম গরম সাদা ভাত, তার সাথে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু ভাজা, এখানে আছে পাঁপড় ভাজা, আর দেখো এখানে আছে পালং শাক, শিম, গাজর, মূলো, ছোলা, বড়ি দিয়ে একটা সুন্দর তরকারি আছে। আর এখানে আছে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল কিন্তু আমি ফুলকপি, আলু আর বড়ি দিয়ে করেছি। তো আজ দুপুরের এই হচ্ছে আমার আয়োজন। তাহলে আসো খাওয়াটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে দুপুরবেলা স্পেশাল খাওয়া দাওয়া নিয়ে আমি আবার চলে এসেছি আমার মার সাথে। তো মা তো প্রথমেই বলে দিয়েছে যে আজকে মা কি কি বানিয়েছে। আমি বেশি কথা না বাড়িয়ে আজকে মার এই রান্নাগুলোকে টেস্ট করব আর আপনাদেরকে জানাবো এগুলো ঠিক কেমন খেতে হয়েছে। তো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য মা এখানে দিয়েছে ডাল। মুসুরির ডাল, তাই না মা? হ্যাঁ, মুসুরির ডাল। ডালের সাথে এখানে খাওয়ার জন্য আছে আলু ভাজা, আর এটাকে পাঁপড় ভাজা বলতে পারো, আবার ঝিনুক পাঁপড়ও বলতে পারো। দারুণ লাগে খেতে। মায়ের বানানো এই মুসুর ডালের সাথে আলু ভাজা প্লাস পাঁপড় ভাজা রুমে একদম ক্ষীর হয়ে গেছে। কি বানিয়েছো! আমার খাবারগুলো যতটা সুস্বাদু হয়, ও খাওয়ার পরে ও রিভিউটা শুনে মনে হয় হ্যাঁ, সত্যি আমি ভালো বানিয়েছি। কি বলো বন্ধুরা, তোমাদের খাওয়া দাওয়াগুলো কেমন লাগছে? তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে খাওয়া দাওয়াগুলো তোমাদের কেমন লাগছে। মোটামুটি ডাল দিয়েই আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি, কারণ ডালটা এতটাই সুস্বাদু হয়েছিল। তো এবার পরবর্তী রান্না, এখানে আছে পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট শীতকালে খেতে দারুণ লাগে। এক কথায় বাঙালিদের কাছে পালং শাক মানে একটা ইমোশন। আকর্ষণীয় ব্যাপার। ইমোশন, হ্যাঁ এটা ঠিক কথা। ইমোশনই বটে। আর ছোলা দিয়ে, ভাজা বড়ি দিয়ে পালং শাক, এর মধ্যে তো অল্প অল্প সব রকমই সবজি দিয়েছি, একটু শিম, একটু আলু, একটু মূলো, গাজর, সব কিছু দিয়েই পালং শাকের ঘন্টটা বানিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজার লাগে এবং খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, তোমরা পালং শাক কীভাবে রান্না করো, পালং শাকের ঘন্ট কীভাবে বানাও, আমাকে কিন্তু প্লিজ একটু জানিও। দারুণ খেতে লাগছে পালং শাকটা। আচ্ছা মা, তুমি এত সুন্দর রান্না শিখলে কার কাছ থেকে বলো তো একটু? রান্নাটা একটা আর্ট। এটাকে যত বেশি ভালোবেসে করা যাবে, এটা কিন্তু তত বেশি আরও দিনে দিনে ভালো হয়ে উঠবে। এটাই, যারা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই আমার এই কথার সাথে সহমত হবেন। কি তাই তো বন্ধুরা? দুটো ভাগের রান্না খাওয়া আমার কমপ্লিট। এবার মাছের ঝোলটার পালা। তো এখানে আছে দুটো ট্যাংরা মাছ আর ঝোল, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কার কার ফেভারিট এটা? আমার তো বিভৎস ফেভারিট। ট্যাংরা মাছ সাথে আমার শীতকালের ফেভারিট সবজি ফুলকপি। অনেক মজার সাথে খাই এটা আমি। এই মাছের ঝোলটা খেতে
এতটাই সুন্দর হয়েছে, আর তার সাথে এই ট্যাংরা মাছটা স্বাদটাও জব্বর। ট্যাংরা মাছগুলো যখন নিয়ে এসেছিল তখন কিন্তু একদম লাফালাফি করছিল। আর আমি তো আগেই বলেছি বন্ধুরা, জ্যান্ত মাছের টেস্টই আলাদা। জ্যান্ত মাছের স্বাদ অন্যরকম, এটা কিন্তু মানতেই হবে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা কি কি মা রান্না করেছে আর এগুলো কেমন খেতে হয়েছে আমি তোমাদেরকে জানালাম। এখন তোমাদের পালা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানানো। আর তোমরা লাইক করছো না কেন? ভিডিওটা তোমাদের কি পছন্দ হচ্ছে না? না লাইক করতে টাকা লাগে? ভিডিওটা লাইক করো, মনের মতো কমেন্ট করো, আর তোমাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমাদের খাওয়া দাওয়া দেখলে, তোমাদের খাওয়া দাওয়া আমি জানতে চাই যে কি কি খাওয়া দাওয়া করছে এই শীতকালে। তো আজকের মতো বাই বাই।